আগামী 11ই জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে 48টি দল খেলবে, 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচারকারী দেশ ও টিভি চ্যানেল তালিকা। তবে বাংলাদেশ, ভারত ও চীন এই তিনটি দেশের ফুটবল দর্শকদের জন্য বড় দুঃসংবাদ রয়েছে। এখনও বাংলাদেশ, ভারত ও চীন বিশ্বকাপ ফুটবল খেলা টিভিতে দেখানোর জন্য সম্প্রচার চুক্তি করতে পারেনি। বাংলাদেশ অঞ্চলের জন্য বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলোর কাছে বড় অঙ্কের টাকা চাচ্ছে। বাংলাদেশ থেকে টি স্পোর্টস, ইস্টার্ন নিউজ ও একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যৌথভাবে খেলা কিনতে চেয়েছিল, কিন্তু অনেক বেশি টাকা চাওয়ার জন্য তারা খেলা কিনতে পারছে না। আগের সব বিশ্বকাপের খেলাগুলো বিটিভিতে ফ্রি দেখানো হতো, কিন্তু এবার বাংলাদেশ সরকার বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সাধারণ দর্শকরা বিটিভিতে এবার আর বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারবে না। অন্যদিকে বাংলাদেশের একমাত্র খেলার চ্যানেল টি স্পোর্টস, তারা স্প্রিংবক প্রাইভেট লিমিটেড এর দাবি করা 151 কোটি টাকা দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা কিনবে না বলে ঘোষণা দিয়েছেন। ফলে বাংলাদেশের দর্শকদের জন্য খেলা দেখা এক প্রকার অনিশ্চিত হয়ে যাচ্ছে। বলা হয়েছে চুক্তি করতে হলে আগামী 10 জুনের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে। বিশ্বকাপের 104টি ম্যাচের মধ্যে 52টি ম্যাচ বাংলাদেশ সময় ভোর 4টার আগেই শেষ হবে এবং বাকি 52টি ম্যাচ শুরু হবে ভোর 4টার পর। ফলে দর্শক উপস্থিতি ও বিজ্ঞাপন আয়ের সম্ভাবনা কমে যাবে। এদিকে ফিফা 2026 ও 2030 এই দুই বিশ্বকাপের খেলা দেখানোর জন্য ভারতের কাছ থেকে $10 কোটি চেয়েছে। ভারত গত 2022 কাতার বিশ্বকাপের সময় রিলায়েন্স মিডিয়া শাখা প্রায় $6 কোটি বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব কিনেছিল, কিন্তু এবার ভারতের জিও সিনেমা ও স্টার স্পোর্টস যৌথভাবে মাত্র $2 কোটি দিয়ে ফিফার কাছ থেকে খেলা কিনতে চায়। কারণ জিও সিনেমা ও স্টার স্পোর্টস মনে করছে এবারের বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে, তাই বিশ্বকাপ খেলাগুলো ভারতে মধ্যরাতের পর সম্প্রচারিত হবে। এতে দর্শক সংখ্যা কম হবে, এজন্য ভারতের বিশ্বকাপের জন্য বেশি টাকা খরচ করতে চাচ্ছে না। ভারতের বিশ্লেষকদের মতে ভারতের দর্শকরা ক্রিকেট যতটা পছন্দ করে, ফুটবল ততটা পছন্দ করে না। মধ্যরাতের পর ঘুম থেকে জেগে খেলা দেখবে এমন ফুটবল দর্শক ভারতে খুব কমই আছে। আবার ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের জন্য আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে বিজ্ঞাপন ব্যবসা মন্দা দেখা দেওয়ায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ঝুঁকি নিয়ে বেশি টাকায় খেলা কিনতে আগ্রহ দেখাচ্ছে না। এর আগে সনি গ্রুপ বিশ্বকাপ খেলা কেনার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসেছিল, তবে ফিফা অনেক বেশি টাকা চাওয়ার জন্য সনি গ্রুপ পিছিয়ে যায়। চীনও বেশি টাকায় খেলা কিনতে চাচ্ছে না। সর্বশেষ বলা যায় বাংলাদেশ, ভারত ও চীনের ফুটবল দর্শকরা হয়তো এবারের বিশ্বকাপ তাদের টেলিভিশন চ্যানেলে দেখতে পাবে না। এই মুহূর্তে এটিই ছিল আমার কাছে থাকা বিশ্বকাপ ফুটবল নিয়ে সর্বশেষ আপডেট। এরপর যদি খেলা সম্প্রচার নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই পুরো ভিডিও জুড়ে আমি রিঙ্কু এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।